টুকরা যুবক, ও পদ্মার আইলের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। আবার তোমরা এটা কখনোই ভেবো না আমি আল্লাহর কাছে ফিরে আর আসতে হবে না, অবশ্যই ফিরে আসতে হবে। এ বিলনগর মুসলমান, ও পদ্মার আইলের মা, ও কলিজার যুবক, আজকে তুমি কেমন করে আমি আজকে যখন বাইক চালাইয়া আসলাম, একজন যুবকের মধ্যে দেখলাম হেডফোনটা লাগাইয়া মোটর সাইকেল চালাইতেছে। বাবা, কত কুয়াশায় না এই রাত্রে বেলা পড়ে যায়, কত যুবক ওই বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে কিনা। এ যুবক, তুমি ভাবতেছো হয়তোবা তুমি বিদ্যা হয়ে মরবা, বিষয়টা কি এমন নাকি? না না, পত্রিকা খুললে বোঝা যায় বাবা, প্রতিদিন কেমন যেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবকের লাশ আছে না নাই। এই যে বরিশালের মধ্যে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যায় না, কত লঞ্চের সাথে সংযুক্ত হয়ে কত মানুষ হারাইতেছে জীবন। ও পদ্মার আলের মা গো, কত মা কেমন যেন স্বামীর সাথে একই বিছানায় শুয়ে পড়লো, স্টক করেছে। স্বামী সকাল বেলা ওঠে, স্ত্রী দুনিয়ায় নাই, আছে না নাই? ও যুবক ভাই, ও পদ্মার আলের মা গো, একটু কি ভয় লাগে না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা وأنكم إلينا لا ترجعون। এ মানুষ, তোমরা কখনোই ভেবো না আল্লাহ বুঝি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছে। না না, আল্লাহ আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই। আবার তোমরা এটা কখনোই ভেবো না তোমরা বুঝি দুনিয়াতে আসছো আর বুঝি আল্লাহর কাছে যেতে হবে না। এ বাবা, আপনি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। আমি গত কয়েকদিন পূর্বে যখন আপনাদের মাহফিলে আসি, তার একদিন আগে বা ওই দিনই আপনাদের সমাজ থেকে একজন মুরব্বী, সব চাইতে মুরব্বী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এ বাবা, ওটাও বাদ দিয়ে দিলাম, আব্দুস সুবহান সাহেবের কথা আবার তিনবারের প্রধানমন্ত্রী সাবেক খালেদা জিয়া ছিলেন তো সবাই, তিনিও বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা এই স্টেজে আছি, আগামীকাল থাকবো কোনো গ্যারান্টি নাই, আসেনি? এই যে মাইকে কথা বলতেছি, এটার একটা গ্যারান্টি আছে, মাউথ পিসের গ্যারান্টি আছে, ক্যামেরার একটা গ্যারান্টি আছে, হর্নের গ্যারান্টি আছে, ওই সেটের গ্যারান্টি আছে। এ বাবা, সবার গ্যারান্টি থাকলেও আমার আপনার কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে আমার দাদা আগে আসলো, তারপরে বাবা, তারপরে আমি, তারপরে আমার সন্তান আসছে। এমনও হতে পারে আমার দাদার আগে, বাবার আগে, আমার আগে আমার সন্তান দুনিয়া থেকে চলে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারে না। তাকাইয়া দেখো কত ক্ষমতাওয়ালা ফেরাউন, কারুন, সাদ্দাত, তারাও দুনিয়াতে নাই। কত ভালো ভালো মানুষ, নবী, সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরাও বিদায় নিব, থাকতে পারবো না। এজন্য আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, মরণ থেকে বাঁচার জন্য যদি কোনো আল্লাহর বান্দা গোলাম সিঁড়ি লাগিয়ে লাগিয়ে যদি আসমানে উঠে যায়, চিৎকার করে জবাব দিবেন, ওই
আসমানের মধ্যে গিয়া আজরাইল জান কবজ করবে কিনা? এ বাবা কি বুঝা গেল রে বিলনগর মুসলমান ও বৃদ্ধ বাবা ও পদ্মার আলের মাগম, কেউ কোনদিন দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়াতে থাকতে পারবো না, এই কথাটা আল্লাহ এই আয়াতের মধ্যে জানাইয়া দিছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, তোমরা কেউ কখনো এটা ভেবো না তোমরা বুঝি অনার্থক দুনিয়াতে গিয়েছো। আমরা তো আসি নাই, আমাদেরকে একজন পাঠিয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? যেহেতু অনর্থক আমার রব পাঠান নাই, যেহেতু একটা কারণ আছে, এই কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল আল বাফিল কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল আল বাফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। তাহলে দুনিয়াতে কেউ থাকতে পারবো না, সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ বাবা, এই সামান্য সময়ের জন্য এসেছি, কেমন যেন মুসাফিরের হালতে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, শুধু তাই না, দুনিয়াতে আসাটা নিশ্চিত হলেও বাবা দুনিয়াতে জীবিতটা নিশ্চিত না, মৃত্যুটা বাবা নিশ্চিত, ঠিক কিনা? দেখবেন বাবা, অনেক সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে ঠিক, কিন্তু জীবিত না। কেমন যেন দুনিয়াতে আসার সাথে সাথেই সংবাদ মৃত্যু অবস্থায় দুনিয়ার জমিনে আসছে, আছে না? এ বাবা, কি বোঝা গেল? দুনিয়াতে আসা যদিও নিশ্চিত হয়, জীবিত নিশ্চিত না। কিন্তু বাবা এটা নিশ্চিত, দুনিয়ার জমিনে থাকা যাবে না, মৃত্যুবরণ করে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই সামান্য সময়ের জন্য আসলাম, সামান্য সময়ের জন্য এসেও এত বাহাদুরি, এত ক্ষমতার লোভ, এত ক্ষমতার লোভ, ঠিক না বাবা? কেন আসলাম? কে পাঠাইলো? কেন পাঠাইলো? এটা চিন্তা করি? চিন্তা করি না। আজকে আমরা ক্ষমতার জন্য পাগল, সম্পদের জন্য পাগল। বাবা, দুনিয়াতে যারা আছি সবাই পাগল, পাগল না? কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ ইলমের পাগল। পাগল না? সবাই কিন্তু পাগল, কিন্তু ওই ব্যক্তি সবচাইতে ভালো পাগল যেই ব্যক্তি হয় আল্লাহর পাগল, ঠিক কিনা? সবাই পাগল, এটা বললেও ঠিক, না বললেও ঠিক। কিন্তু আজকে কি হয়ে গেল? ক্ষমতার জন্য বড় পাগল, আজকে কেমন জন্য পদের জন্য পাগল। আমি যদি ওয়ার্ডের মধ্যে মেম্বার হইতে পারি, আমি যদি ওয়ার্ডের চেয়ারম্যান হইতে পারি, আমি যদি ওয়ার্ডের মধ্যে সভাপতি হইতে পারতাম,
আমি যদি আমার থানার এমপি হইতে পারতাম। এই ক্ষমতার পাগল আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে ভাই, ক্ষমতার পাগল। এই ক্ষমতার জন্য পাগল। দেশের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বড় পাগল, মন্ত্রী হওয়ার জন্য পাগল। ক্ষমতার লোভ, এত পরিমাণ লোভ। ক্ষমতা 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 করতেছি আমরা সবাই, কেমন যেন সম্মানের জন্য পাগল। এ বাবা, অনেক মানুষ আছে পদ পায় না, টাকা দিয়া হইলেও জোর করে পদ নাই, আছে না নাই? আছে। টাকা দিয়ে হইলেও এই পদটা আমাকে নিতে হবে, থানার সভাপতি হইতে হবে। এরে কলিজার টুকরা যুবক, ও পদ্মার আইলের মা, ও বৃদ্ধ বাবা, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আবার তোমরা এটা কখনোই ভেবো না আমি আল্লাহর কাছে ফিরে আর আসতে হবে না, অবশ্যই ফিরে আসতে হবে। এ বিলনগর মুসলমান, ও পদ্মার আলের মা, ও কলিজার যুবক, আজকে তুমি কেমন করে আমি আজকে যখন বাইক চালাইয়া আসলাম, একজন যুবকের মধ্যে দেখলাম হেডফোনটা লাগাইয়া মোটর সাইকেল চালাইতেছে। বাবা, কত কুয়াশায় না এই রাত্রে বেলা পড়ে যায়, কত যুবক ওই বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে কিনা। এ যুবক, তুমি ভাবতেছো হয়তোবা তুমি বিদ্যা হয়ে মরবা, বিষয়টা কি এমন নাকি? না না, পত্রিকা খুললে বোঝা যায় বাবা, প্রতিদিন কেমন যেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবকের লাশ, আছে না নাই? এই যে বরিশালের মধ্যে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যায় না, কত লঞ্চের সাথে সংযুক্ত হয়ে কত মানুষ হারাইতেছে জীবন। ও পদ্মার আলের মা গো, কত মা কেমন যেন স্বামীর সাথে একই বিছানায় শুয়ে পড়লো, স্টক করেছে। স্বামী সকাল বেলা ওঠে, স্ত্রী দুনিয়ায় নাই, আছে না নাই? ও যুবক ভাই, ও পদ্মার আলের মা গো, একটু কি ভয় লাগে না? ও যুবক ভাই, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম কেমন করে জিন্দেগিটা পরিচালনা করলো। ও যুবক সন্তান, আজকে তুমি কার আদর্শ মানো, কাকে তুমি মডেল বানাও? কেমন যেন তুমি আজকে মেসির পেছনে দৌড়াইতেছো, নেইমারের পিছনে বাবা তুমি দৌড়াইতেছো। এরে কলিজার যুবক, আজকে নবীজির সুন্নত গুলোকে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া দেখাইয়া সমাজের মধ্যে হ্যাটাম নিয়ে চলে এমন যুবক আছে না নাই? এ যুবক, আজকে তুমি কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? আজকে আমরা নেক আমল করি না, তওবা করি না, অনুতপ্ত হই না, আমার জিন্দেগিটা কিভাবে পরিচালনা করতেছি। আমার বাবা কই, আমার দাদা কই, আমার আপনজন অন্ধকার কবরে চলে গেল, আমাকেও যেতে হবে, ঠিক কিনা? এ যুবক সন্তান, একটু কি কলিজার মধ্যে ভয় জমে না? কেন আসলাম, কে পাঠাইলো, কি নিয়ে যাইতেছি অন্ধকার কবরে? ও বাবা, এমন ভয় কি তোমার মধ্যে আসে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন, সূরাতুর রহমানের আয়াত শুনাইয়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় পোষণ করবে, কি নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হব, দাঁড়াইব, আমার আল্লাহ জানাইয়া দেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ 2টা জান্নাত দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে বয়ান,
আল্লাহর ভয় নিয়ে যারা দুনিয়ার জমিনে বিচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করবে। এ বয়ান করার পর সাহাবায়ে কেরাম যার যার মতে ঘরে যায়। ওই মজলিসের মধ্যে একজন যুবক ছিল। ওই যুবক কেমন যেন চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে, নিজের জীবনের গুনার দিকে তাকাইলো। হায় হায়, আমার জিন্দিগিতে কি পরিমাণ গুনাই না করলাম। বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া কত মুজুয়া খেললাম, কত নিশাপান করলাম, কতই না গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, অশ্লীল কাজের সাথে জড়িত হয়ে গেলাম, মিথ্যা বলে বলে জিন্দিগিটা পার করলাম, জেনার সাথে জড়িত হয়ে গেলাম। আল্লাহর বান্দা যুবক খলিফাতুল মুসলিমিন ওমরের বয়ান শুনিয়া এমন তওবা করে খাঁটি তওবা করলেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ জানাইয়া দেয়, এ বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো। এ বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করেছো? সমুদ্রের পানি পরিমাণ, ফেনা পরিমাণ গুনাহ করেছো। এ বান্দা শো, এই মাহফিল থেকেও যদি বান্দা এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো, চোখের পানি বাবা নাকের ডকায় পড়ার আগে আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারে না? পারে। খলিফাতুল মুসলিমিন ওমরের বয়ান শুনি আল্লাহর বান্দা যুবক এমন খাঁটি তওবা করেছে, আন্তরিকতার সাথে তওবা করেছে। হে বাবা, তওবাতুন নাসুহা মানে হলো আমি জীবনে মিথ্যা বলেছি আর জিন্দেগিতে মিথ্যা বলবো না। আমি চুরি করেছি আর তার কোনোদিন জিন্দেগিতে চুরি করব না। আমি জুয়া খেলেছি আর কোনোদিন জুয়া খেলবো না। আমি জুলুম করেছি আর কোনোদিন জুলুম করব না। আমি জেনা করেছি আর কোনোদিন জেনা করব না। আমি সুদ খেয়েছি আর কোনোদিন সুদ খাইব না। আমি ঘুষ খেয়েছি আর কোনোদিন ঘুষ খাইব না। আমি বড়দের সাথে বেয়াদবি করেছি আর কোনোদিন বেয়াদবি করব না। আমি মা বাবাকে কষ্ট দিয়েছি আর কোনোদিন কষ্ট দিব না। এ বাবা, মৃত্যুর আগ পর্যন্ত যদি এভাবে জিন্দেগিটা পরিচালনা করতে পারো, এমন দৃঢ় বিশ্বাস যদি রাখতে পারো, এমন আন্তরিকতার সাথে যদি তওবা করতে পারো, এটাই হলো আসল তওবা, এটাই খাঁটি তওবা। ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক ওমরের বয়ান শুনিয়া খাঁটি তওবা করে ওমরের দরবার থেকে, বাসার থেকে রওনা হয়ে গেলেন। আল্লাহর বান্দা যুবক বাসার দিকে রওনা হয়েছেন, খাঁটি তওবা করে ফেলেছেন, আর জিন্দেগিতে গুনাহ করবে না। এ বাবা দেখবেন, মাঝে মধ্যে মসজিদের মধ্যে ইমাম সাহেবের বয়ান শুনিয়া কেমন যেন তওবা করে আর গুনাহ করব না, করে কি করি না। আবার কয়েকদিন যাওয়ার পর কেমন যেন শয়তানের ডকায় পড়ে গুনাহ করে কি করি না। মাহফিলের মধ্যে ভালো একজন আলেমের কথা শুনিয়া দিলটা নরম হয়ে যায়, কেমন তওবা করে আর গুনাহ করব না। এ বাবা, শয়তান ইবলিস ধোঁকা দেয়, আবার গুনাহ করতে শুরু করি। ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক খাঁটি তওবা করে বাসার দিকে রওনা হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে পিছন দিক দিয়ে একজন মহিলা, কেমন যেন বেগনা একজন নারীর আওয়াজ। এ বাবা, মহিলা মানুষের আওয়াজ, কণ্ঠ শোনা যায়। এরে আল্লাহর বান্দা যুবক দ্বারা বেগনা নারী পিছন দিক দিয়ে আওয়াজ করেন। আল্লাহর বান্দা যুবকের মধ্যে বড় ভয়। আমি উমরের বয়ান শুনে শুনে আমি খাঁটি তওবা করে বাসার দিকে রওনা হয়েছি। না না, আমি ওই তওবা ভঙ্গ করতে পারবো না। আল্লাহর বান্দা যুবক কেমন যেন জিহাদ করতেছে। না না, ওই বেগনা নারীর কথা শোনা যাবে না। আল্লাহর বান্দা যুবক সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর বান্দি যুবতী পিছন দিক দিকে মিষ্টি আওয়াজ দিয়া ডাক দেয়। এ বাবা, কিছু সমাজের মধ্যে, আপনাদের সমাজে আছে কিনা, কিছু বান্দা কিছু বান্দি আছে কেমন যেন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আছে। মন আছে না নাই? এলাকায় নাই? আছে? থাকলে আল্লাহ ভালো বানাইয়া দেখ। ও পদ্মার আলেমা গো, কত মা স্বামীটা প্রবাসী, মাতার ঘাম ফেলে ফেলে কেমন কষ্ট করে ওই প্রবাসে জীবন যাপন করতেছে। কত কষ্ট করে সন্তানের মুখের হাসি দেখার জন্য
স্ত্রীকে ভালো রাখার জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য ওই স্ত্রী কেমন যেন ওই বান্ধবীর সাথে পালায় পড়িয়া, কেমন যেন অসৎ বন্ধুদের পালায় পড়িয়া অবৈধ প্রেমের সাথে লিপ্ত হয়ে যায়, পরকীয়ার সাথে লিপ্ত হয়। ও পদ্মার আলেম মাগো, আপনার কি ভয় লাগে না? আপনি কি ওই অন্ধকার কবরে যাবেন না? আপনাকে কি ওই আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে না? ও মা, না না না, আপনার স্বামী আপনার জন্য বড় পাগল, আপনার সুখের জন্য ওই দূর প্রবাসে জীবন যাপন করতেছে। ওই আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যুবককে পিছন দিক দিকে আল্লাহর বান্দে কেমন যেন যুবক বলে ডাক দেয়। আল্লাহর বান্দা শুনতে চায় না, কিন্তু শয়তান ইবলিস, মিস্টার ইবলিস তাকে ধোঁকা দিতে শুরু করে দিল। এ বাবা, আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর হয়, আর আল্লাহর বান্দি ডাক দেয়। আল্লাহর বান্দা ওই শয়তানের পদচারণায় পড়ে গেল। মেয়েটা মিষ্টি ভাষায় ডাক দিয়ে বলে, ও যুবক দাঁড়াও, একটু তোমার সাথে কথা আছে। আল্লাহর বান্দা যুবকটা দাঁড়াইয়া যায়, বলেন আপনার কি কথা আছে? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, এ যুবক, তোমার সাথে পার্সোনাল কথা আছে, এখানে বলা যাবে না, চলো একটু পার্সোনাল জায়গার মধ্যে যাই। আল্লাহর বান্দা যুবক শয়তানের পদচারণায় পড়ে গেল। আল্লাহর বান্দা যুবক ওই গোপন স্থানের মধ্যে গিয়া অর্ধ উলঙ্গ হয়েছে। আল্লাহর বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। ইতিমধ্যে আল্লাহর বান্দা জিহাদের মধ্যে চলে আসলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, হে আল্লাহর বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার সাথে একজন আছে। চিৎকার করে বলেন কে? আল্লাহর বান্দা জিহাদের মধ্যে কোরআনের আয়াতটা জিহাদের মধ্যে চলে আসলো, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ আল্লাহ তোমার সাথে আছে। এই কথা যখন জিহাদের মধ্যে চলে আসলো, আল্লাহর বান্দা যুবক এখনো অবৈধ কাজটা করেন নাই, জেনার মধ্যে লিপ্ত হয় নাই, অর্ধ উলঙ্গ হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর ভয় নিয়া ওই গুনার স্থান থেকে দৌড় বাসার দিকে রওনা। অর্ধ উলঙ্গ হয়ে কেমন যেন পাগলের মতো দৌড়াইতেছে। আল্লাহর বান্দা যুবক শুধু একটাই ভয়, আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহর বান্দা যুবক আল্লাহ পাকের ভয়টা নিয়ে বাসার দিকে রওনা। কেমন যেন পাগল বেকরার হয়ে গিয়েছে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবে, আল্লাহ তাকে মাফ করবেন। দৌড়াইতেছে, বাসার দিকে রওনা হয়েছে। পথের মধ্যে তার প্রাণ প্রিয় বাবা সাথে সাক্ষাৎ হয়ে যায়। বাবা ডাক দিয়া বলে, এরে কলিজার সন্তান, এরে কলিজার টুকরা সন্তান, বলো তোমার উপর কে নির্যাতন করেছে? তোমার এই হালত কেন, কি হয়েছে বলো? তোমার উপর কে নির্যাতন করেছে? আল্লাহর বান্দা যুবক কেমন যেন বেবে চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর বান্দা যুবক তার বাবা ডাক দিয়ে বলে, সন্তান, কার এত দুঃসাহস হয়ে তোমার উপর হাত উঠাইছে? আল্লাহর বান্দা ওই বাবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমি যদি এই ঘটনা আপনার সামনে বর্ণনা করে, আপনি কি আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিবেন না? আল্লাহর বান্দা যুবকের বাবা ডাক দিয়ে বলে, এরে কলিজার সন্তান, বলো আমি তোমাকে আমার থেকে তাড়াইয়া দিব না। কি হয়েছে বলো, কি হয়েছে বলো? ওই বান্দা ডাক দিয়া বলে, ও আমার আব্বা জান, আমি উমরের দরবারের মধ্যে চলে গেলাম। খলিফাতুল মুসলিমিন আমার বয়ান করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য ভয় পোষণ করবে, আমার আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবে। আমি ওই বয়ান শুনিয়া, ওমরের বয়ান শুনিয়া খাঁটি তওবা করলাম, আন্তরিকতার সাথে তওবা করলাম। তওবা করিয়া বাসার দিকে রওনা। ওই বাসার মধ্যে আসার সময় ওই পথিমধ্যে আল্লাহর এক বান্দির সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি শয়তানের ডকার মধ্যে পড়ে যাই। ও বাবা, আমি কেমন যেন গুনাহ করার জন্য, জেনা করার জন্য অর্ধ উলঙ্গ হয়ে গেলাম। তখনই আমার জাহানের মধ্যে কোরআনের আয়াত,
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমার আল্লাহ তোমার সাথে আছে। এই কথা যখন আমার জানের মধ্যে চলে আসলো, ও বাবা আমার, আমি গুনাহ করি নাই, আমি ওইখান থেকে দৌড়াইয়া পাগলের মতো দৌড়াই আসলাম। ও বাবা, আমার মধ্যে ভয়, আল্লাহ আমাকে মাফ করবে নে। ও বাবা বলো, আল্লাহ আমাকে মাফ করবে নে। ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, এরে কলিজার টুকরা সন্তান, না না, হতাশা হওয়ার কোনো ব্যাপার নাই। আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে সন্তান, আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, এ কথা জানাইয়া দেয়। আল্লাহর বান্দা যুবকের মধ্যে ভয় ঢুকে গেল, আমার আল্লাহ মাফ করবেনি। আল্লাহর বান্দা দৌড় দিয়া বাসার দিকে রওয়ানা। বাসার মধ্যে গিয়া কারো সাথে কোনো কথা নাই, চিৎকার করে 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 পাগলের মতো হাউমাউ করে কান্না করে। আল্লাহর বান্দা যুবক মনের মধ্যে এত পরিমাণ ভয় ঢুকে গেল, তার মা তার জন্য খানা নিয়ে আসে, খানা খায় না। আপনজন খাবার দেয়, খাবার খায় না। বাবা খাবার দেয়, খাবার খায় না। কেউ যখন খাবার দেয়, খাবার খায় না। কারো সাথে কথা বলে না, শুধু চিৎকার করে করে কান্না করে, আল্লাহ আমাকে মাফ করবেনি। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর বান্দা যুবক চিৎকার করে করে কান্না করে শুধু ভাই, আল্লাহ আমাকে মাফ করবেনি, আল্লাহ আমাকে মাফ করবেনি। আল্লাহর বান্দা যুবক এত পরিমাণ কান্না করে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা যুবক কান্না করে করে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কেমন যেন মা কান্না করে আমার সন্তান কই, ভাই কান্না করে আমার কলিজার ভাই কই, বাবা কান্না করে আমার সন্তান কই। আল্লাহর বান্দাকে দাফন করা হলো হযরতে ওমরের দরবারে। ওই যুবকের সন্তানের বাবা ওমরের দরবারে হাজির হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর ওই সন্তানের বাবাকে ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা গোলাম, বলো বলো, তোমার সন্তান আমার কাছে কয়েকদিন পূর্বে আসছিল, তোমার সন্তান কই, আমার কাছে কয়েকদিন যাবত আসে না, তার কি হালত? এই কথা বলার পর যুবকের সন্তানের বাবার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, আমি তোমাকে প্রশ্ন করেছি তোমার সন্তান কি হালত, তুমি কেন কাঁদো? এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা গোলাম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি এই কথা বর্ণনা করি আপনি কি আপনার দরবার থেকে তাড়াইয়া দিবেন না? এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা গোলাম, বলো বলো,
কি ঘটনা বলো, আমি তোমাকে তাড়াইয়া দিব না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আপনার কাছে এসে খাঁটি তওবা করে ওই যখন গুনাহ করিয়া করিয়া আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওয়ানা, ওই গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহ এখনো করে নাই, তার মধ্যে ভয়, এত পরিমাণ ভয়, কান্না করে করে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই কথা শোনার পর হযরত ওমরের চোখ দিয়া বে বে পানি পড়ে, ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, এর যুবকের বাবা শুনো, চলো চলো চলো, তোমার সন্তানের কবরটা জিয়ারত করে আসে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করিয়া কবরটা জিয়ারত করে শেষ করে আল্লাহর বান্দা ওই আল্লাহর গোলামকে ডাক দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, তোমার কপালটা কত ভালো, তোমার সন্তানের কপালটা কতই না ভালো। এরে আল্লাহর বান্দা গোলাম, আমি যখন তোমার সন্তানের কবরটা জিয়ারত করে আমার নাকের মধ্যে কুদরতি ভাবে কেমন যেন ওই জান্নাতের ফুলের ঘ্রাণ, জান্নাতের বাগিচার ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। কাদের কুদ রত্নদারি বড় কামাল, কাদের কুদ রত্নদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নিগাহদার। হযরত ওমর জানাইয়া দেয়, এরে আল্লাহর বান্দা গোলাম, তোমার সন্তান এমন তওবা করেছে, তোমার সন্তানের তওবায় আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তওবার উপর খুশি হইয়া তোমার সন্তানের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। এরে বিল্লুকার যুবক মুসলমান, ও পদ্মা আলের মা গো, ও বৃদ্ধ বাবা, তোমার 50 বছর চলে গেল, কি পরিমাণ তুমি গুনাহ করলা। এরে টকবকে যুবক, তুমি মোবাইলের পিছনে কত গুনাহ করলা, আজকে তুমি একটু বিন্দু পরিমাণ অনুতপ্ত হও না, একটু কি ভয় লাগে না? এ বান্দা, আমার জিন্দেগিটা কিভাবে পাঠাইলা, আমি না ডিজে গানের মাধ্যমে জিন্দেগিটা পাঠাইলাম, আমি মা বাবার সাথে কত কেমন যেন মা বাবার সাথে দুর্ব্যবহার করলাম, ওলামা একরামদের সাথে দুর্ব্যবহার করলাম, মুরব্বীদের সাথে কত না ব্যবহারটা খারাপ করলাম, ওস্তাদের সাথে বেয়াদবি করলাম। এ কলিজার যুবক, একটু কি দিলের মধ্যে ভয়টা লাগে না? কবে তুমি অনুতপ্ত হইবা, কবে তুমি খাঁটি তওবা করবা? এ যুবক, তুমি মনে করতেছো জিন্দেগি বড় বাঁচবা, না রে বাবা, না না। এ বাবা, না কামল কখন ধরবা, কখন তুমি না কামাল করবা, কখন তুমি খাঁটি তওবা করবা? তুমি ভাবতেছো আরো 50 বছর বাঁচবো, এই জন্য তুমি বারবার কেমন যেন দাড়িটা কাটতেছো। এ বাবা, আজকে নবীর সুন্নাত রাখো না, কলিজার টুকরা যুবক, কেমন যেন বিবির মহাব্বতে সুন্নতে নবীর সুন্নতটাকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া বিবিকে খুশি করার জন্য বাবা তুমি দাড়িটা সেভ করলা, ফিনিং সেভ করলা, অথচ মদিনাওয়ালা নবীর জানাইয়া দেয়, এ বাবা, যারা আমি নবীকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ জানাইয়া দেয়, যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আমি নবীর অনুসরণ করে, অনুকরণ করে। কারা নবীর অনুসরণ করে, অনুকরণ করে? বালা যারা নবীর সুন্নতকে মহব্বত করে, তারা নবীর অনুসরণ করে, অনুকরণ করে। এর নবীর উম্মতের দল, আমি একটা ঘটনা বলেই শেষ করে দিব। নেক আমলের কি দাম, নেক আমলের কি দাম, কি দাম! হে বাবা, ওই মক্কা নগরীর মধ্যে আল্লাহর বান্দা একজন যুবক, সুলতান ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। কি ছিলেন? সুলতান ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই মক্কা নগরীর মধ্যে বাবা, এ বাবা,
ওই মক্কা নগরীর একটা জমিনের মধ্যে আল্লাহর বান্দা কাঠ কেটে কেটে জিন্দেগি পরিচালনা করে। তিনি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি আমার, ও প্রাণের বিবি আমার, তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো। স্বামীরা স্ত্রী বলে না, স্বামী কেন, অবৈধ ভালোবাসা, প্রেমিক প্রেমিকারা বলে তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, বলে আমি তোমার জন্য ফাঁসি দিতে রাজি, বলে না, নাউজুবিল্লাহ, জীবন দেওয়ার জন্য রাজি। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো। স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি আপনাকে জানের চাইতেও বেশি মহাব্বত করি। বলে তুমি একটু ভালোবাসার প্রকাশ করো। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আমার, স্বামী ডাক দিয়া বলে, আমি যদি এখন মারা যাই তাহলে আপনি আমার জন্য কি করবেন। সময় সংক্ষিপ্ত, যাক ঘটনা বললাম না। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ এত পরিমাণ মর্যাদা দিয়েছেন। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি যখন মারা যায়, ওখান থেকে অনেক দূর, হাজার হাজার মাইল দূরে বাগদাদ শহর থেকে